আপনার মতে কি নির্বাচন সুষ্ঠু হয়েছে? আমার মতে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ক্ষেত্র বিশেষে কিছু হিসাব মিলতেছে না, ক্যালকুলেশনে মিলতেছে না। হা ভোটের পরিমাণের সাথে হা ভোট দাতাদের মিলামিল হচ্ছে না। সেদিক দিয়ে এই ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা আসন বিশেষে আছে, সব আসনে নয়, নির্দিষ্ট আসনে হতে পারে ঝামেলাটা হয়েছে। না হলে ইন্টারিম সরকারের উপদেষ্টা এদিকে ইন হচ্ছে কেন, এটা তো সন্দেহ লাগার কথা। সর্বশেষ ডক্টর ইউনূস যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন তাকে কিভাবে মূল্যায়ন করবেন? তাকে ভালোই মূল্যায়ন করবে, উনি তো সকলের মাতার শ্রদ্ধার পাত্র। উনি এ বয়সে বাংলাদেশের দুঃসময়ে হাল ধরে উনি একটা নির্বাচন উপহার দিয়েছেন, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেছেন। ওনাকে অশেষ ধন্যবাদ, ওনার দীর্ঘায়ু কামনা করছি। উনি ওনার সাধ্যমতে উনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, ওনার এই বাকি জীবনের ঔজ্জ্বল্য কামনা করছি। জনগণের স্বার্থ রক্ষিত হলে আমরা হ্যাঁ, না হলে আমরা না বলবো। আলহামদুলিল্লাহ, আমরা বহুদিনের কাঙ্ক্ষিত নির্বাচনের পর আজকে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের প্রতিনিধি হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে শপথ গ্রহণ করলাম। ভালোই লাগলো। একটু বিষয় ভালো না লাগার বিষয়, সেটা হচ্ছে যাদের সাথে জেল কাটছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, নির্যাতিত ছিলাম, যারা জুলাই সনদে স্বাক্ষর গ্রহণ করেছে, ওনারা সংস্কার ওই কমিটিতে গিয়ে ওনারা ওখানে শপথ গ্রহণ করে নাই। আমরা জুলাই সনদকে সম্মান দেখিয়ে আমরা দোনোটা শপথ গ্রহণ করেছি। হ্যাঁ, প্রধানমন্ত্রী প্রতি, মন্ত্রী পরিষদের প্রতি আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করে, জুলুম বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে, সেই প্রত্যাশা তো জনগণের আছে, আমাদেরও আছে। আমরাও বিরোধী দল হিসাবে জনগণের পক্ষ হয়ে ভূমিকা পালন করব। জনগণের স্বার্থ রক্ষিত হলে আমরা হ্যাঁ, না হলে আমরা না বলবো। না, আমরা যেহেতু হ্যাঁ বলে শপথ নিয়েছি, ওনারা আমাদের সহযোদ্ধা ছিল, জুলাই সনদে স্বাক্ষর গ্রহণ করেছিলেন, হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন, জনগণের সাথে ওয়াদাবদ্ধ ছিলেন। আশা করি ওনারাও উইথ শর্ট টাইম স্বাক্ষর করতে পারে, শপথ দিতে পারে, আমরা আশাবাদী। প্রিয় জনপদ বাঁশখালীকে আমরা চেষ্টা করবো ইনসাফের বাঁশখালী, দুর্নীতিমুক্ত বাঁশখালী